মিনতি, মিনতি, কি মিনতি, কি 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 হলো? কি আমি বলে দিচ্ছি, তুমি লক্ষ্মীকে দিয়ে ঘরের কোনো কাজকর্ম করাবে না। তবে কি বসে বসে খাবে? হ্যাঁ, বসে বসে খাবে। আর বসে বসে খাবে কি? হ্যাঁ, বসে বসে খাবে কি? আর কদিন খাবে মেয়েটা আমার বাড়িতে? আজই এই একবেলা হয়তো, তাও তুমি তার দাম উসুল করে নেবে? মামা, মামি কিছু বলেনি, আমি নিজেই করেছি। থাক থাক থাক, তোর এই নেতা বালতি দে তো। ভারী কাজ কমালে আমার, এবার তো তোমার জন্য হাত ধোয়ার জল আনতে যেতে হবে। মিনতি, এই তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, লক্ষ্মীকে দিয়ে তুমি বাড়ির কোনো কাজকর্ম করাবে না, মনে থাকে জানো। তবে যাও, নিয়ে যাও ওকে এক্ষুনি এই বাড়ি থেকে। উফ, সকাল থেকে ঝামেলা চলছে, সব হয়েছে ওই বুড়োগুলোর জন্য আর ওই গোবর গণেশটার জন্য। ওগুলোকে তাড়াতে না পারলে মামা মার বিয়ে দিয়েই ছাড়বে। ছবিটা ফেরত পেলে নিশ্চয়ই বুড়োগুলো পালাবে এখান থেকে। মামা, ও মামা, নাও ধরো। দে দে দে, যা তুই বরং ঘরে গিয়ে চান করে নে। আর শোন, খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে নিবি, বুঝলি? আমি বরং সুধীর বাবুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কাকে বলছো? সে চলে গেছে। হ্যাঁ, কোথায় গেল? বোধহয় তোমার কষ্ট সহ্য করতে না পেরে নিজেই সুধীর বাবুর বাড়ির দিকে চলে গেল। বিষ্টু বাবা, শোনো, আমার কথাটা একবার শোনো বাবা। না, কারোর কথা শুনবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বললি তো ছেড়ে দেওয়া যায় না বাবা। চলো, এরকম করো না, একবার ভেতরের ঘরে চলো বাবা। বিষ্টু, কি বলো তো, ভরসা করে তোমাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না? বাবা এত করে বললো ছেড়ে যেন পালাতে না পারে, ওকে ধরে রাখবা, তুমি কি না? আরে ওকে আটকানো কি চারটিখানি কথা? আরে ও যদি মানুষ হতো তাহলে। চুপ করে গেলেন কেন বলুন? আর কি কি বলবেন বলুন? ছাগল তো বলেইছেন, আর কি বলা বাকি আছে? না বাবা, বাবা তোমাকে ছাগল বলে কোন ছাগল? তোমাকে কেউ কিচ্ছু বলবে না বাবা। আরে বাবা, বিশ্বনাথের মতো আর পড়বে না, নাচিও না বাবা, একটু শান্ত হয়ে ভেতরে চলো। চলো না, বাস দাও, আমার রাজি ছেড়ে দাও। কাকা আপনি পারবেন না। আরে এক্ষুনি বৌদি হাত থেকে ছিটকে পালিয়ে যাচ্ছিল। আরে বয়স হয়েছে কাকা, পারবেন না। আরে তুমি রাখো তো, অত সোজা নয়, বুঝেছো? হ্যাঁ, আমি ওকে নিয়ে গিয়ে একেবারে বাড়িতে তালা আছে, বড় তালা না। আমি ভেতরে যাব না। যাবি না কি রে? চল ভেতরে, চল চল চল। বাবা বিষ্টু, কাল কালী মন্দিরে যা হয়েছে, তারপরে যদি তুমি এভাবে চলে যাও, আমাদের সবার মুখে যে একবারে চুনকালি পড়বে বাবা। ছেড়ে দাও, চল চল, ছেড়ে দাও আমাকে। আমি ভেতরে যাব না। যাবি নাকি? চল বড় দাদু, ভালো হবে না বলে যাচ্ছি। আমি যাব না বলেছি, যাব না, ব্যাস। তুই যাবি না, তোর বাপ যাবে। না, বাবা ভেতরে যাবে না, বাবার বাবাকে এখানে আসতে হবে, কথা আছে। তুই? হ্যাঁ, আমি। বাবা, তুমি আমাকে বাঁচাতে এসছো? খুব ভালো করেছো বাবা। জানিস সামনে পেলে জুতো বো, তাই পায়ে পড়ে জুতোটা খুলে নিতে চাইছিস? না বাবা, তুমি যত পারো আমাকে জুতো পেটা করো, কিন্তু কিন্তু এদের কাছ থেকে আমাকে বাঁচাও। কাদের কাছ থেকে বাঁচাও? বড় দাদু, এরা সবাই সবাই আমাকে বলে দিতে চাইছে। শোন বিদেশ, শোন, আমি তোকে সব বুঝিয়ে বলছি। এখানে এক জাগ্রত কালী মন্দির আছে, কাল রাতে সেখানে। সরি, জাগ্রত কালী মন্দিরে নরবলি হবে কাল? দূর হ, কি বোঝাতে চাইলুম আর কি বুঝলো? এই তোকে মাস্টার কে করেছে রে? সরকার পড়িয়েছে বাবা। চল সেই বাবার কাছে চল, ঠান্ডা মাথায় সব শুনবি। না বাবা, এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলো এখান থেকে চলে যাই। চলো চলো। শোন, তুই তো দাদুর পেছন পেছন এসছিস। হ্যাঁ। গয়নার বাক্স সম্বন্ধে কিছু জানা আছে? গয়না? কিসের গয়না? বুঝলাম, 10-এ 0। তাহলে তো বাবার সঙ্গেই কথা বলতে হবে। না, এরা তোকে কালী মন্দিরে গিয়ে বলি দেওয়ার মতলব করেছে তো? কোনো ভয় নেই, আমি এসে গেছি। বাবা না, তুমি তো কিছুই বুঝতে পারোনি। এই, আমি মাস্টার, তুই আমাকে বোঝাতে আসিস না। যা বোঝাবুঝি সব বাবার সামনে দাঁড়িয়ে হবে। যাক, কাজ হয়েছে।
শোন বাবা শোন, তুই এসছিস খুব ভালো হয়েছে। অশ্বিনী, আমি পূর্ণ কাউকে এক্ষুনি ডেকে আনছি, এক্ষুনি। অত দেখাশোনার কি আছে? কি বাকি রেখেছো তোমরা? না তো শুনতে কে বলেছি, তোকে তো ভেবে দেখতে বলেছি আমি। অত ভেবে দেখার কি আছে? আমি ঠিকই শুনেছিলাম তুমি এই বিষ্টুকে ফুসলিয়ে নিয়ে এসছো ওর বিয়ে দেবে বলে। কি বলছি? বুঝলে? হ্যাঁ। বাবা বিদেশ, এ কথাটা তোমাকে কে বললো? হ্যাঁ, কে আবার? এই বিষ্টুর মা? হ্যাঁ, ওর মাথা থেকে আর কি বুদ্ধি বেরুবে? আর এই কাদা খোঁচা আমাদের পেছন পেছন এই গ্রামে এসেছিল। তো ও যদি পেছন পেছন এসে থাকে ওকে সামনে সামনে এগিয়ে যেতে দাও, আটকাচ্ছ কেন? তাই দিতাম যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে তাই দিতাম। তুমিও যদি বাড়িতে ওই ঘটনাটা না ঘটাতে আমিও ভেবে দেখতাম। ও বাড়িতে কি ঘটনা ঘটালাম আমি? গয়নার বাক্স বালিশের মধ্যে লুকিয়ে ছিল কে? তুই কি করে জানলি? আমি কেন, ও বাড়ির সবাই জানে। বাড়ির সবাই জানে? তুই কি সেই জন্য এসেছিস এখানে? না, আমাকে সবাই মিলে পাঠালো রিপ্রেজেন্টেটিভ করে। ও, এখন সব শিয়ালের একরা। হ্যাঁ, তাই তোকে পাঠালো এখানে? পাঠাবেই। গয়নার বাক্স খুলে যদি তার মধ্যে গয়না পেত তাহলে কি আর আমায় আসতে হতো? হবে কি করে? ও তো ও, তার মানে তুমি সব জেনে শুনে। কিরে বললো, বল কি ছিল? বড় বড় ইটের ঢেলা ছিল। সে ছিল ছিল গয়নার বাক্সে গয়না থাকবে তার কোনো মানে নেই। যেমন শামনগরে শাম থাকে না, বেলঘরিয়ায় বেলও পাওয়া যায় না, ঘড়িও পাওয়া যায় না, তেমনি গয়নার বাক্সে গয়না পাওয়া যায়নি। বাবা বাবা বাবা, তার জন্য যে বাড়ির সবাই মিলে আমার শাশুড়ি আর আমার বউকে চোর বললো, তার কি হবে? শাশুড়ি কোত্থেকে এলো? কোত্থেকে আবার? তার বাড়ি থেকে এলো। না না, এই ঘটনার মধ্যে কি করে এলো? সে তো তোমার ওই ঘরে গিয়ে উঠেছিল, ডাকাত পড়লো, গয়নার বাক্স ডাকাতি হলো, শাশুড়ি গিয়ে পুরোটা বাঁচালো, তারপর সবাই মিলে আমার শাশুড়িকে বললো চোর চোর। খুব অন্যায়, খুব অন্যায়। হ্যাঁ, অন্যায় কিনা বলুন? ঘোরতর অন্যায়। আর এই অন্যায় আমি একদম সহ্য করতে পারি না। সেই জন্য আমি বলছি যে কাল যেটা হয়েছে না সেটা আরো বড় অন্যায়। তাই তো বলছি আপনি এটা বিহিত করুন। গতকাল যেটা হয়েছে তার শুনানি পরে হবে। গয়না চুরি আগের কেস, হ্যাঁ, তারটা আগে হবে। কিসের শুনানি হবে রে? হ্যাঁ, কি চাইছিস তুই? তোমাকে আমার সঙ্গে বাড়িতে যেতে হবে, সকলের সামনে দাঁড়িয়ে বলতে হবে গয়না কোথায়। বলবো না। বিষ্টু, চল। বিদেশ। চলো বাবা, আর একটা কথা শুনুন। বিদেশ। বিষ্টু কি বললো শুনলে না? আর একটা কথা আমি শুনবো না, আগে বাড়ি চলো। যাওয়ার কোনো উপায় নেই বিদেশ। আমার আসল জিনিসটাই তো এখানে রয়ে গেল, আমি কি করে যাব? আসল জিনিস মানে কি? ওই মেয়েটা কি যেন নাম, অলক্ষী? না মানে ওই ঠাকুমার ছবি। জানো বাবা, ওই মেয়েটা ঠাকুমার ছবি লুকিয়ে দাদুকে বলেছে ওর সঙ্গে আমার বিয়ে না দিলে ও নাকি ঠাকুমার ছবিটা ফেরত দেবে না। এই, এ কথা তোকে কে বললো রে? বানিয়ে বানিয়ে বলছিস মায়ের মতন। স্বভাব স্বভাব। অভাব অভাব, বিশ্বাসের বড়ই অভাব। মায়ের ছবিখানা পর্যন্ত বিশ্বাস করে বাড়িতে রেখে আসতে পারে, গয়নার বাক্স নাকি রেখে এসেছে, সঙ্গে করে নিয়ে এসছে। চলো বাড়ি চলো, সমস্ত ভাইদের মধ্যে গয়নাগুলো বিলি করে দাও, তারপরে এই বিয়ের ব্যাপারে আমি ভাববো। তুই বাড়ি যা। মা ভেঙে গেল সেদিকে খেয়াল নেই, এই গয়না ভাগাভাগি করে নিয়ে মরছে। যা তুই বাড়ি যা। এই পুরো তুই চুপ কর তো। আর তর্ক না করে একটু ঠান্ডা মাথায় ভাবুন না। ঠান্ডা মাথায় ভেবে বলছি, এ বিয়েতে আমার মত নেই। ছোট্ট, আরে বাবা, আপনি তো ভালো করে শুনলেনই না। আগে ভালো করে শুনুন।
সমস্যাটা এখন যেখানে, সেখানে আপনার মতামতের কোনো জায়গা নেই। আমার মতামতের কোনো জায়গা নেই। আমার ছেলের বিয়ে হবে, আমার মতামতের কোনো জায়গা নেই। কিরকম শুনি? এই তো বোধহয় এই তো বিয়ে থা হয়েই গেছে। বলছিলাম যে এর কোনো পিঠোপিঠি বন্টন নেই? আচ্ছা, তুমি কোথায় থাকো? এই গ্রামেই। এই গ্রামে? তোমার বাবা মার সঙ্গে দেখা করা যায়? যায়। কি উপায়? দুটো রাস্তা আছে। দুটো? একটাই বলো। ছাদ থেকে লাফালে স্বর্গের সিঁড়ি পাবে। বাহ, কি উত্তর! 10-এ 10। সংসার সুখের